তোমাদের কি মনে আছে কালকে এই বাক্সটাকে আমি শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে এই কার্টুন বাক্সের মধ্যে কি আছে? তো তোমরা অনেকেই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করেছো। কেউ বলেছো জানি না, কেউ বলেছো বেলুন চাকতি আছে, কেউ বলেছো শু আছে। এত কমেন্টের মধ্যে কিন্তু একজনই সঠিক উত্তর দিয়েছে। আবার কেউ বলেছো যে আরশোলা আছে। তো আমার এটা খুব আনন্দ লেগেছে যে আরশোলা আছে বলেছে। তো চলো আজকে শেয়ার করি যে এটার মধ্যে কি আছে। অনেক সময় দেখবে এরকম কাঁচা আম গাছ থেকে পড়ে যায় বা ঝড়ে পড়ে যায়, তখন এই কাঁচা আমকে কিভাবে খুব সহজে পাকানো যায় সেটাই শেয়ার করি। তার জন্য দেখো এখানে আমি কার্টুন নিয়ে নিয়েছি, এরকম কার্টুনের একটা বাক্স নিয়ে নিয়েছি। এবার এই বাক্সর মধ্যে না এরকম পেপার দিয়ে দেবো প্রথমে। এভাবে পেপার দিয়ে দেবো, তারপরে এবারে এক এক করে এভাবে আমগুলোকে সাজিয়ে দেবো। আমগুলোকে ভালো করে শুকিয়ে দিতে হবে। বড় কার্টুনের বাক্স হলে বেশি ভালো হয়। এইভাবে আমগুলোকে সব সাজিয়ে নিতে হবে। দেখো এভাবে করে পরপর আমগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি। সবগুলো পরপর লাইন দিয়ে এভাবে সাজাতে হবে। যতটাই কার্টুনের বাক্স আর কি ধরবে ততটা সাজিয়ে নিতে হবে। এরপরে এবারে কি করতে হবে, এরকম ছেঁড়া কাপড় দিয়ে আমগুলোকে এভাবে খুব ভালো করে ঢেকে দিতে হবে, যাতে হাওয়া বাতাসটা না ঢোকে। ঢেকে দিলাম। এবারে কার্টুনটাকে এভাবে করে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এইভাবে যে কোনো মোটা কাপড় বা যে কোনো পুরনো বস্তা যাই হোক না কেন, তো আমি এখানে এরকম সাদা যে কেনাকাটা করলে ব্যাগগুলো হয় ওটা দিয়ে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিলাম। তারপরে উপরে বেলুন চাকতি দিয়ে এভাবে অন্ধকার একটা জায়গায় যেখানে হাওয়া বাতাস না যায় সেই রকম জায়গায় এই বাক্সটাকে রেখে দিতে হবে। 4-5 দিন পরেই কিন্তু দেখতে পারবো এই আমগুলো কিন্তু আস্তে আস্তে পেকে গেছে। যখন দেখবে যে উপরেরগুলো পেকে গেছে কিংবা নিচের দিকেরগুলো পেকে গেছে, তখন নিচের দিকেরগুলো পেকে গেলে নিচের দিকেরগুলো প্রথমে বের করে নেবে, তারপরে আবার পরপর এইভাবেই সাজিয়ে দেবে। সাজিয়ে আবার 2-3 দিন রাখলেই কিন্তু এইভাবে পরপর কয়েকদিন করলেই আমাদের কিন্তু আম কিন্তু কোনো রকমের কার্বাইড বা কেমিক্যাল ছাড়াই কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা আম পাকিয়ে নিতে পারি, যেটা আমাদের কিন্তু হেলথের পক্ষে খুব ভালো। আর একদম আমের টেস্টও কিন্তু বজায় থাকবে, কোনো রকমের কার্বাইডের যে একটা গন্ধ থাকে সেগুলোও কিন্তু হবে না। এইভাবে কিন্তু তোমরা ইজিভাবে আম ঘরে পাকিয়ে ফেলতে পারো। দেখো কাঁচা আম পাড়তে গিয়ে কি অবস্থা, হাতে ঘা হয়ে গেছে এখানে এখানে। ওই জন্য যখনই কষ লাগবে আম পাড়তে গিয়ে তোমরা কিন্তু হাত সাথে সাথে ধুয়ে নেবে, তাহলে কিন্তু এরকম ঘা হয়ে যাবে। চলো তাহলে 4 থেকে 5 দিন পরে তোমাদের সাথে শেয়ার করি যে আমগুলো কেমন পাকলো। তো আমি একটা অন্ধকার জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখন এই কার্টুনের বাক্সটাকে এইভাবে করে খুলে নেব। তোমরা চেষ্টা করবে উপরের দিকে এরকম কাপড়, পাতলা কাপড়ের থেকে একটু মোটা কাপড় দিলে বা কোনো রকমের ছেঁড়া যে চটের বস্তাগুলো হয় সেই বস্তা দিয়ে ঢাকা দিলেও কিন্তু আরও তাড়াতাড়ি পেকে যাবে। আর কিন্তু বেশি কাঁচা আম হলে কিন্তু পাকবে না। যেগুলো হালকা পাকেনি এখনও বা পাকবে সেই ধরনের আমই কিন্তু বেশি ভালো তাড়াতাড়ি পেকে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ঘরে এইভাবে কিন্তু আম পাকিয়ে ফেলতে পারি। আরও অনেক প্রসেস আছে আম পাকানোর, যেরকম আমরা চালের ড্রামের মধ্যে আম যদি রাখি সেইভাবেও কিন্তু পেকে যায়। তারপরে বস্তার মধ্যে কি মোটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে অন্ধকার জায়গার মধ্যে রাখলে কিন্তু খুব ভালোভাবে আম পেকে যায়। আর সেই আমের কিন্তু টেস্ট কিন্তু অনেক বেশি হয় কার্বাইডের পাকানোর থেকে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।